channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ভর দুপুরবেলা শিক্ষকের ফাঁকা বাড়ি পেয়ে লুট চালালো দুষ্কৃতীরা। ভর দুপুরে দুঃসাহসিক লুটের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কাঁচরাপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের রমেশ গোস্বামী রোডে। জানা গেছে, প্রাথমিক স্কুলের শিক্ষক তন্ময় দাস দুর্গাপুজো উপলক্ষে বাবা ও মাকে সঙ্গে নিয়ে জোড়া মন্দির বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন। ঘণ্টা দুয়েক বাদে সেখান থেকে ফিরে এসে বাড়ির সদর দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন পিছনের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আমি একটার সময় আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ বলে আমি আর আমার বাবা, মা আগে ছিলেন, আমি বাবাকে নিয়ে বেরিয়েছিলাম। এবার বেরিয়েছিলাম, ভেতরের এই পেছনের গেট আমি তালা মেরে গেছিলাম, মানে লক করা ছিল, সামনের গেটে তালা মেরে গেছিলাম। ঠিক আছে, সমস্ত কিছু হওয়ার পর যখন আমি 3টের সময় আসি তখন দেখি এই অবস্থা। আমার লকার ভেঙে প্রায় মোটামুটি 2 ভরি মতন গয়না ছিল, বেশি ছিল না, কিন্তু 10,000 টাকা ক্যাশ এবং 2 ভরি গয়না আমার চুরি হয়েছে। আর অন্য কিছু আপাতত মনে হচ্ছে না, কিন্তু গয়না এবং টাকাটাই চুরি হয়েছে এবং টার্গেট অনলি লকার। সন্দেহ হওয়ায় তিনি ঘরের ভিতরে ঢুকে দেখেন সমস্ত দরকারি জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। থান ইট দিয়ে আলমারির লক ভেঙে লকারে থাকা 2 ভরি সোনার গহনা সহ নগদ 10,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পড়শিরা। দেখুন, এমনভাবে চুরি এখন কি করে বলবো, পুজোকালের দিন কোথা থেকে কে পেছন দিক দিয়ে ঢুকেছে, তো পুলিশ যতক্ষণ ইনভেস্টিগেট করছে আমি তো কিছু বুঝতে পারছি। কারা কি চাইছেন এখন আপনি? আমি পুলিশ তদন্ত করুক, স্যার তদন্ত করুক, স্যার এসেছিলেন কথা। থানায় খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ জি স্যার, পুলিশ থানা থেকে এসে। আপনার নাম? তন্ময় দাস। আপনি কি করেন? আমি বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয় এক মহিলা বলেন, ছোট থেকে বড় হয়েছি এই পাড়ায়, কিন্তু কোন দিন চুরির ঘটনা ঘটেনি। কিছু আর ওরা ঠাকুর দেখতে গেছে, এখানে সামনে দিয়ে তালা বন্ধ। ওরা ঠাকুর দেখতে গেছে, ঠাকুর দেখে এসে আমাকে ধাক্কে বলছে বুবুদি ভেতরে সব চুরি হয়ে গেছে। ঢুকে গিয়ে দেখছি সত্যি লকার ভাঙা, পুরো সব চুরি হয়ে গেছে, ঘর বাড়ি পুরো লন্ডভন্ড। পিছনের গেট দিয়ে মনে হয় যে গেট তো ভেঙে পড়ে আছে, পিছনের গেট দিয়ে নিয়েছে আর কি। কতটা আতঙ্ক লাগছে? কতটা লাগছে না, কোনোদিন তো এবারে চুরি চাচ্ছামি হয়নি, এই প্রথমবার তো হলো না। আমরা এত বছর ধরে এপাড়ায় রয়েছি, জন্ম রয়েছে, বিয়ে হয়েছে, সব তো এপাড়াতেই রয়েছি, চুরি চাচ্ছামি তো কোনোদিনও তো হয়নি। সবাই তো এদিকে তালা মেরে সবাই ঘুরতে চলে যায়, আমরাও তো দিন আগে 10-15 দিন ঘুরে এলাম, এরাও ঘুরে আসে, কোনোদিন তো একটা কিচ্ছু হয়নি। এবার প্রথমবার হয় দিনের বেলায় চুরি। এটা কেমন লাগছে না, একটা আতঙ্ক লাগছে না? তো সব থেকে মানে এটা আতঙ্ক লাগছে যে পুজোর সময় দিনের বেলায়, এমন না যে রাত্রিবেলায় রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, সেখানে এত বড় দুঃসাহস কার হতে পারে? এটা কি মনে হচ্ছে কারা করতে পারে? মনে কিছুই হচ্ছে না। মনে কি করে আমরা কোথা থেকে? সরকারের কাছে, পুলিশের কাছে এটাই আবেদন যে তারা যেন চোরকে ধরে ওদের জিনিসপত্র ফিরিয়ে দেয়, এটাই নিবেদন প্রশাসনের কাছে আমাদের। আপনার নাম? নাম মৌসুমী রায়। চুরির ঘটনা এই প্রথম। তাছাড়া পুজোর সময় দিনের আলোয় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, পুলিশ তদন্ত করে অভিযুক্তদের পাকড়াও করে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করে ফিরিয়ে দিক। শিক্ষক তন্ময় দাস বলেন, বাবাকে নিয়ে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি পিছনের দরজা ভাঙা। তাছাড়া ঘরের আলমারির লকার ভেঙে 2 ভরি সোনার গহনা সহ নগদ 10,000 টাকা খোয়া গিয়েছে। তবে এখনো ভালোভাবে কোন কিছু দেখে উঠতে পারিনি। ঘটনার তদন্তে নেমেছে বীজপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।